সাদ্দামি পিছিয়ে পড়া, সে ট্রাইবেল না যদিও সে এসসি সম্প্রদায়, তাদেরও সবার লাভের জন্য আমরা একটা এগ্রিমেন্ট। মণিপুরে যা হচ্ছে এটা তো আমরা ত্রিপুরাতে থাইকে অনেক ত্রিপুরারা দেববর্মা জমাতি আমরাও তো প্রতিবাদ করছি, এইখানে আমাদের আওয়াজ আমরা তুলছি যে মণিপুরের মতো ঘটনা এটা নিন্দনীয়, এটা বন্ধ হোক, এটা বন্ধ হোক। এইভাবে কোন একটা সম্প্রদায়ের উপর ধর্মের উপর আঘাত করা যায় না। আমরা কার পক্ষে? আমরা তো যারা সেখানে নির্যাতিত পাহাড়ের যে লোক মণিপুর, এদের সঙ্গে তো আমরা আছি। তো সাইকেলে আমি কেন আসলাম? আমি জানি সাইকেলে হাজার হাজার লোক হবেন, কারণ এখানে আছেই কয়েক পরিবার। এটা তো আমার ওয়ার্ডের মতো না, আমার তুলাশিগড় পশ্চিম রাজনগরের একটা ওয়ার্ডের সমান না এখানে। তারপর আমি কেন দৌড়াই আইলাম? কারণ আমাদের যে এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টের বাইরে আমার প্রিয় দারুণ ভাই বোনেরা বন্ধুরা আপনারা যেন বাইরে না থাকেন, এটার জন্য আমি অনুরোধ করতে। আর যে আমাদের প্রার্থী, এটা তো আমাদেরই প্রার্থী, একমাত্র বিজেপির সিম্বলে দাঁড়িয়েছে। কেন? কারণ সারা ভারতবর্ষে 545টা এমপি থাকবো, তার মধ্যে ত্রিপুরা যদি আমরা পাঠাই একটা থাকবো, তো এটাতে কমপক্ষে কয় 60 সংখ্যারই সব মা বাবার 5-6টা পোলাপান, এক মা বাবার একমাত্র এক সন্তান, এটা ভয় পায় না তো মানুষ। তো এইরকম 60 সংখ্যারই আমরা করতে চাই না। এবং যে কোনো দল, আমরা যারা ভূমিপুত্র, সবাই তারা ভূমিপুত্র না, আমরা ভূমিপুত্র। সাইকার থেকে নিউ সাইকার 15 বছর আমি দেখলাম 2024-এ দি 15th নিউ সাইকার ডে সেলিব্রেশন করেছে। তার মানে পুরানা সাইকার থেকে এই সাইকারে আসা 15 বছর। তো সাইকারের ভূমিপুত্র এখানে যারা আছেন, ডারলং বিশেষভাবে রিয়াং যদি থাকে, সানায় রিয়াং পাড়া আছে, এরা ভূমিপুত্র। কুয়াই আমি ভূমিপুত্র, হাজার হাজার বছর ভূমিপুত্র মানে 50 বছর আগে এরা ভূমিপুত্র। এই জমি যারা পাহারাদারি করে রাখছে তারাই ভূমিপুত্র। আমরা ত্রিপ্রাসা, এই কথা আমি অবশ্যই বলি। ত্রিপ্রাসা মানেই দেববর্মা না, ত্রিপ্রাসা মানেই রিয়াং না, ত্রিপ্রাহানি দুসা মানে ত্রিপুরা রাজ্যের ভূমিপুত্র। ওইটা আমরা ডালঙ্গু ত্রিপ্রাসা, এইটারে এমন ভাবে বুঝাইছে মানুষ যে ত্রিপ্রাসা মানেই যারা কম বড় বলে এই ত্রিপ্রাসা, আর যারা অঙ্গ্র বলে বা যারা আরো তো বলে, আমরা তো আমাদের শিখায় নাই। কারণ আমার সামনে যেন গুপ্তভাবে কথা বলতে পারে, ডালঙ্গের কোন ভাষা মিস্টার আমি আমাদের শিখাইতে চাই না। তো না শিখাইলেও আস্তে আস্তে শুনি। যখন উনি কথা বললেন আমি খুব ভালোই বুঝি যে আমাদের চাওয়া কি। আমাদের অস্তিত্ব খুব সংকটে, কিন্তু এখন তো এত সংকটেও না। এই সাইকেলের মধ্যে আমি দেখলাম, আমি যখন গাড়িতে আইতেছিলাম, আমি আমার পিএসকে বললাম যে এই সাইকেলের মানুষ এরা বন জঙ্গল টিলা টঙ্গলের উপরে ভাত খায়, এদের ভাত খাওয়ার আর রাস্তা নেই। এই মাটি ঈশ্বর ওনাদের আশীর্বাদ করেছেন। সুপারির উপর অনেকে ভাত খায়, সুপারি বিক্রি করে, কাঠ বিক্রি করে, আর কি বিক্রি করা যায়? আমাদের তো আর সোনা রূপা বিক্রি করার কোনো আর রাস্তা নেই। আমরা বড় বড় ট্রাক গাড়িও বিক্রি করতে পারি না। মাটি আমাদের সম্পদ। এই যে দাবি যে আমরা 19টা কমিউনিটি এখানে দেববর্মা, রিয়াং, জমাতিয়া এবং ডারলং পর্যন্ত আমাদের যে 19টা ট্রাইব,
আমরা যেন আমাদের মাটি রক্ষা করতে পারি, এটার জন্য আমাদের একটা চুক্তির দরকার ছিল। এই চুক্তি কার সাথে আমরা করলাম? ভারত সরকারের সাথে। আমি বলছিলাম দেশের হোম মিনিস্টার, উনি সেই দিন সারা দেশের কাছে বললেন যে ত্রিপুরার ভূমিপুত্রদের সাথে ভারত সরকার অনেক অন্যায় করেছে। এটা বলেছে, কিন্তু এটা আমার কথা। মিস্টার থাঙ্গার ডার্লো উনি তো শুনেননি, যিনি আজকে এখানে সভাপতি, ওনারাও শুনেন। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন गलती हुआ, ट्राइबल को लेके गलती हुआ त्रिपुरा में, गलती सुधारने का एक मौका है। আর এই মৌকাটাই তো এখন আমাদের লেখা দিছে। কি লেখা দিছে? আমাদের রাজনৈতিক অধিকার বাড়াইব, আমাদের জমির অধিকার বাড়াইব, আমাদের আইডেন্টিটি। ডার্লো 10-11,000 হবে। যদি একটা লোক আসে এখানে করোনার মতো, এই 10,000 লোক মারা যাওয়া বেশি সময় লাগবে নাকি? তো এই ডার্লোটা রক্ষা করতে গেলে তার সাংবিধানিক ভাবে রক্ষা করতে, তো এই অধিকারটা এখন আমরা সবাই পাই, ডার্লো পাই। এখন আপনাদের এখানের মধ্যে প্রশ্ন উঠে যে বিজেপি তো আবার যার লোক আমরা অ্যালায়েন্স করলাম, এরা তো বজরং দল, হনুমান বয়ে থাকে গড়া নিয়ে, ওইখানে আবার রামের মন্দির। রাম মন্দিরে যারা যাবে, চার্চে যারা যাবে, কিন্তু আমরা বিজেপির সাথে চুক্তি করলাম ঠান্ডা বিভাগে আমাদের রক্ষা, কারণ এটা ভারত সরকার ছাড়া কেউ দিতে পারবে না। আমি মন্ত্রী, আমার একটা ক্ষমতা, দেশের মন্ত্রী তার আর বড় ক্ষমতা না পাইলে শুধু গ্রামের মধ্যে আপনাদের ডার্লং এর মধ্যে বিসি আছে, একটা কাউন্সিল আছে, ভিলেজের কাউন্সিল আছে, ওয়াইডি আছে, ইয়াং ডার্লং অ্যাসোসিয়েশন। কেউ গ্রামে মদ খাইতে পারতো না, ওয়াইডি এর লক্ষ্য রাখে। কেউ মুরগি পালতে পারতো না, আমি জানি এখানে আছি কিনা, দারচুরি বা অনেক জায়গাতে এই সিস্টেম আছে। পাড়া নষ্ট মিয়ানি, মানে পাড়াটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার জন্য মুরগির লেদা, পাখির লেদা, ছাগলের লেদা যেন গ্রামে না এটার ব্যবস্থা করে। এটা তো সুন্দর, কিন্তু এই ডিসিপ্লিনের সাথে সাথে সরকারের কাছে আমাদের একটা ক্ষমতা থাকে। এই ক্ষমতা পাইতে গেলে এগ্রিমেন্ট করতে, তো আমরা এগ্রিমেন্ট করলাম। মহারাজ আগেও কইতেন যে লিখ করকে দেনা পড়েগা, যদি লেখা দেয় আমরা থাকি। বিজেপি সে জানে, আমি ক্যামেরার সামনেই কইতাম, বিজেপি সে জানে যে ত্রিপুরায় মাইনাস ত্রিপুরামথা যদি ইলেকশনে যায়, এখানে কিন্তু গাড়ির অ্যাক্সিডেন্ট হইতে পারে। যেহেতু গাড়ির অ্যাক্সিডেন্ট এরা চায় না, তো ত্রিপুরামথার সাথে নিতে গিয়ে একটা এগ্রিমেন্ট করছে। এই এগ্রিমেন্টে ত্রিপুরারা অনেক লাভ দিচ্ছে, বাঙালির ক্ষতি হয় না। বাঙালিরাও তো শুনবো। অনিলেশ বাবু দেখি রাজ্যের মন্ত্রী সাইগারি গিয়ে বক্তৃতা করছেন যে ত্রিপুরার অনেক লাভ হইব, তো বাঙালির কি হইব? বাঙালির লাভ না হইল, বাঙালির কোনো ক্ষতি নাই। বাঙালি যেভাবে আছে এইভাবেই থাকবো। বাঙালি মন্ত্রী দিতে পারতেছে, মন্ত্রী হবে। আগরতলায় আছে ডাল খাইতেছে, খাইব, শুটকি ভাজা খাইব, এটা কেউ বাধা দিত না। আমাদের রক্ষার জন্য, সুরক্ষার জন্য আমরা একটা এগ্রিমেন্ট করছি। অনেকের একটা ধারণা যে মণিপুরের মতো অবস্থা এগুলি, যে কুকিদের যে অবস্থা, কেন মণিপুরের মতো এখানে অবস্থা হইব? এইখানে খ্রিস্টান কি শুধু দাঁড়ালো? দেববর্মা তো খ্রিস্টান। আমি মনে করি দাঁড়ালং 10,000 11,000 খ্রিস্টানের চেয়ে তার 5 গুণ দেববর্মারা খ্রিস্টান আছে। তো একটা দাঁড়ালংয়ে যদি খ্রিস্টান করার অভিযোগে আক্রমণ করে লক্ষ লক্ষ দেববর্মা জমাতে আমি জাপায় করব কেন? আমরা আমাদের ইচ্ছা মতো আমরা যে দল
গিয়ে ধর্ম করব, আমরা করব, যিশুর কাছে আমরা প্রার্থনা করব, এটা আমাদের জন্মগত অধিকার। কিন্তু আপনাদের সাথে যে চুক্তিটা আমরা করলাম, এটা ধর্মের চুক্তি না। আমরা কি চুক্তির মধ্যে লিখছি যে এই চুক্তির পরে যিশু খ্রিস্টের কাছে আমরা যাব না, এই চুক্তির পরে আমরা চার্চে ঢুকবো না, এই চুক্তির পরে আমরা বড়দিন উৎসব পালন করব না, এই চুক্তির পরে আমরা হিমনাল গাইতাম না? এরকম কোন চুক্তি যেভাবে আমরা আছি আমরা ওভাবে থাকবো। কিন্তু আমরা ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস, আইডেন্টিটি, ল্যাঙ্গুয়েজ, কালচার, এইগুলো পৃথিবীর কাছে নিয়ে যাওয়ার ক্ষমতা আমরা পেয়েছি। এই কারণে এই ক্ষমতায়নের মধ্যে এডিসির সিট কত এখন? 28টা, এটা হয়ে যাবে 50টা, 45টার মধ্যে ইলেকশন হবে। ওইখানে ডালুকো সুযোগ পাবে, হালাম সুযোগ পাবে, কাইপেং, মৌসুম, সমস্ত আমাদের ট্রাইবরা, বাবুরাম, সরদামি, পিছিয়ে পড়া, সে ট্রাইবেল না যদিও সে এসসি সম্প্রদায়, তাদেরও সবার লাভের জন্য আমরা একটা এগ্রিমেন্ট। মণিপুরে যা হচ্ছে এটা তো আমরা ত্রিপুরাতে থাইকে অনেক ত্রিপুরারা, দেববর্মা, জমাতি আমরাও তো প্রতিবাদ করছি। এইখানে আমাদের আওয়াজ আমরা তুলছি যে মণিপুরের মতো ঘটনা এটা নিন্দনীয়, এটা বন্ধ হোক, এটা বন্ধ হোক। এইভাবে কোন একটা সম্প্রদায়ের উপর, ধর্মের উপর আঘাত করা যায় না। আমরা কার পক্ষে? আমরা তো যারা সেখানে নির্যাতিত পাহাড়ের যে লোক মণিপুর, এদের সঙ্গে তো আমরা আছি। তো সাইকেলে আমি কেন আসলাম? আমি জানি সাইকেলে হাজার হাজার লোক হবে, কারণ এখানে আছেই কয়েক পরিবার। এটা তো আমার ওয়ার্ডের মতো না, আমার তুলাশিগড় পশ্চিম রাজনগরের একটা ওয়ার্ডের সমান না এখানে। তারপর আমি কেন দৌড়াই আইলাম? কারণ আমাদের যে এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টের বাইরে আমার প্রিয় দারুণ ভাই বোনেরা, বন্ধুরা, আপনারা যেন বাইরে না থাকেন, এটার জন্য আমি অনুরোধ করতে। আর যে আমাদের প্রার্থী দিতে, এটা তো আমাদেরই প্রার্থী, একমাত্র বিজেপির সিম্বলে দাঁড়িয়েছে। কেন? কারণ সারা ভারতবর্ষে 545টা এমপি থাকবে, তার মধ্যে ত্রিপুরামথার যদি আমরা পাঠাই একটা থাকবে, তো এটারে কমপক্ষে কয়েক 60 সংখ্যায় সব মা বাবার 5-6টা পোলাপান, এক মা বাবার একমাত্র এক সন্তান, এটা ভয় পায় না তো মানুষ। তো এইরকম 60 সংখ্যায় আমরা করতে চাই না। আমরা চাই, তাই তো চাইবো প্রীতি দেবী দেববর্মা সাহসী মহিলা, নিজে গাড়ি চালায়, গিয়া পার্লামেন্টে বিজেপির চেয়ারে বয়ে মোদিজির সাথে কথা বলবে, হয়তো আমার ত্রিপুরার মানুষের জন্য, আমার ত্রিপুরার জন্য, আমার ডারলং, দেববর্মা, জমাতি, আরিয়ান সবার জন্য আমি আমাদের যে অধিকার এটা চাই। আমরা তো আগে কোনো সময় পাইছি না। এইবার অন্তত প্রার্থী বানাইতে গিয়া আমরা শুধু জিগাইছে, আগে বিজেপি কারে প্রার্থী করতো না কেউ আমরা জিগাইছে, কখনো জিগাইছে। এই প্রথমবার আমাদের থামসার কারণে বিজেপি শীর্ষ নেতারা দিল্লি থেকে এরা মহারাজারে জিগাইতে, আপ কিসকো ক্যান্ডিডেট বানানা চাহতে हो। এটাই তো থামসার পাওয়ার। এই থামসা আমাদের রাখতে, এই কারণে আমি সাইকেলে দৌড়াই আইলাম। থাকো মিস্টার ঠাঙ্গা তো আমার খুব পরিচিত। কয়েকদিন আগে আমার মন্ত্রীর অফিসে গিয়া চাও খাইতে, একটা চেয়ারে বইয়া চা খাইছে, আবার একটা চেয়ারের মতো বহু চেয়ার আছে, চেয়ার পাল্টাইয়া বইছে স্বামী স্ত্রী গিয়া। আমি কইলাম, মিস্টার ঠাঙ্গা আপনি আয়েন, আরেকদিন আইলে আমার টেবিলে উঠে আপনি ভালো লাগে আমার। ডারলং ডিসিপ্লিনের দিক থেকে, ডারলংদের থেকে অন্যান্য ত্রিপুরাসারা শিখার অনেক কিছু আছে। সামাজিক সিস্টেম, কিভাবে চাষ করা পাহাড়ের মধ্যে। এখন তো আমরা মন্ত্রিসভায় আছি, নিশ্চয়ই সরকারের কাছে সরকারের কাজ করবে, আমরা অবশ্যই কাজ করতে পারবো। আগে আমরা দাবি করতে পারি, ডাইরেক্ট কাজ করতে পারি। এখন তো ত্রিপুরামথা সরকার, এখন ডাইরেক্ট কাজ করতে পারবো।
এই সময় ডার্লংরা যদি 10,000 ডার্লং একত্রে এরা চার্চের মধ্যে গিয়া প্রার্থনা করবো, যীশু খ্রিস্ট কাইদর আমরা বুক দিতাম না, কি করে তারপরেও তো জিতবো। জিতার পর এখন দেখবো সাইকেলের একটা বুক দিতে গেছে না, তখন সরকার এটা অন্য নজরে দেখবে। আমরাও বুঝি এটা দেখা কি ভয়ের কোনো কারণ। এখানে পাস্টর থাকুক, ডিকন থাকুক, চৌধর থাকুক, ইভাঞ্জেলিস্ট থাকুক, যে কোনো কনগ্রিগেশনের ইবিসিউ হোক বা ফ্রি চার্চ অফ ইন্ডিয়া, এটাও তো আছে, এফসিআই হোক, দুনিয়ার যত কনগ্রিগেশনের লোক নিশ্চিন্তে অন্তত ত্রিপুরায় তারা আমাদের প্রার্থী, এটা তো বিজেপির প্রার্থী না। আমরা তীব্রামথা ইপিএফটি এবং বিজেপির সম্মিলিত প্রার্থী রাজকন্যা কৃতি দেবী দেববর্মাকে আপনারা ভোট দিতে পারেন। এটাতে তাতে আরো লাভ। এবং আমিও অনুরোধ করবো সাইকেলের মানুষকে, উনি ইলেকশনের আগে নাও আইতে পারেন, ইলেকশন জয়লাভের পরে সাইকেল অন্তত ওই ছেলে মেয়েদের সাথে একটা এই পা মিললে এইভাবে তাইও ড্যান্সও করে। কিন্তু আজকে যারা এই ডান্স পরিবেশন করছে এরা কেউই কনফিডেন্ট না, আমি দেখি একজন আর একজনকে চাইতেছে। তো সাইকেলের লোক কেমন নেই, কারে ভোট দিব এটা বুঝে উঠতে পারতেছে না। আমরা একটা জায়গায় সবাই মিলে এবার ভোট দিব, আমাদের পার্টি না হয় কিন্তু আমাদের দাবির সাথে আমরা পদ্মফুলে এবার সবাই মিলে ভোট দিব। এটা আমাদের সুরক্ষা, কোনো ভয়ের কিছু নাই। তো কথা আর কি বলবো আপনাদের কাছে, এখন ইলেকশনের সময় আমি কোনো প্রতিশ্রুতিও দিতে পারি না। 26 তারিখ এপ্রিল ইলেকশন শেষে নিশ্চয় আমি আবার আসবো, এই এলাকার মানুষের কি কি সমস্যা এটা নিয়ে আমরা কথা বলবো। আর সবচেয়ে বড় বিষয় যে এমনিতেও আমি আপনাদের বলি, আমরা নিশ্চিত রূপে জয়লাভ করবো। বিজেপি এবং তীব্রামথা যা ভোট পাইছি এসএমপিতে, আমরা হিসাব করে দেখলাম 8.5 লক্ষ ভোট পাইছি, 12 লক্ষ ভোটের মতো। তো ওই ভোটের থেকে যদি 2 লাখ ভোটও কমে তারপরে তীব্রামথা। সুতরাং আমরা যেহেতু সংখ্যাই কম, দেববর্মাও কম, রুম কম, সবাই কম, সবাই মিলে একটা জায়গায় পদ্মফুলে এইবার আমাদের ছাপ দিতে। আর সিপিএম এর ভোট দিয়া, কংগ্রেসের ভোট দিয়ে আমাদের কি লাভ? কংগ্রেস শাসন করছে 30 বছর মিস্টার থাঙ্গা, আর সিপিএম করছে 35 বছর, মিলিয়ারা করছে 65 বছর। 65 বছরে ওল্ড সাইকেল থেকে নিউ সাইকেল আইছে মাত্র 15 বছর আগে। আর সিপিএম এর এক নেতা ওই দিন বক্তৃতা করে, আমি কয়েকটা কথা বলি, এরা কয় হ্যাঁ এই মহারাজা যে কমিউনিটি হলের মধ্যে বক্তৃতা করে, এই কমিউনিটি হল কে বানাইছে? এটা তো সিপিএম বানাইছে। আমি সিপিএম নেতাদের প্রশ্ন দিলাম, যে রাজ্যের মাটিতে দাঁড়ায় তুমি বক্তৃতা করতেছো, এই মাটি মহারাজারা 5000 বছর যুদ্ধ করে, আর তুমি যে কমিউনিটি হল বানাইবা, মাটি না থাকলে তুমি কই কমিউনিটি হল বানাইবা? আরো কইলাম আমি সিপিএম নেতাদের প্রশ্ন ঠুকছি, এখনো জবাব পাইছি না। এরপর আরো কইছি যে টাকা দিছে তোমার কমিউনিটি হল বানানোর জন্য, এটা মানিক সরকার না, এটার নাম ছিল ডক্টর মনমোহন সিং। দিল্লি থেকে টাকা দিছিল। আর কংগ্রেসের পিছনে বয়া বক্তৃতা করে কয় আমরা কমিউনিটি হল করছি, পিছনে 2 কংগ্রেস নেতা কানে কর সব মিথ্যা কথা কইছে। যে থেকে আনছে এই টাকা তো আমরা দিছি দিল্লি থেকে, তারা মিথ্যা কথা বলে। মানিক সরকার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ধর্ম বিশ্বাস করে না। যিশু খ্রিস্ট কইলে কিসের যিশু? এবার বলতে একদম স্টাইল করে বলে কিসের যিশু, কিসের ভগবান, কিসের কৃষ্ণ, মানে ধর্মে বিশ্বাসী না, নাস্তিক। Wikipedia, you can open Wikipedia for Manik Sarkar, and Manik Sarkar writes his religion as atheist, অর্থাৎ নাস্তিক। কারণ
নাস্তিক মানে কোনো ধর্মেই বিশ্বাস নেই। এখন মানিক সরকার ওই দিন বক্তৃতা করে আমি তার বেশি দিন বাঁচতাম না, আমি মারা গেলে স্বর্গে গিয়া ঈশ্বরের কাছে কইমু যে আমি কি কি কাজ করছি। খালি যে লোকটা স্বর্গ নরক ভগবানের বিশ্বাসই করে না, সে কেন এখন স্বর্গের কথা কয়? কারণ মানিক সরকার জানে তীব্রামথা বিজেপি আইপিএফ কি জোর ত্রিপুরাতে না, শুধু সারা ভারতবর্ষে এবার 400টার বেশি সিট দিয়া আবার এনডিএ সরকার ভারতবর্ষে আইনা। তো এইটার ভয়ে মানিক সরকার এখন বুঝে যিশু ছাড়া আমরা কেউ বাঁচাইতে পারত না। এখানে ত্রিপুরার মানুষ খেলাইব তাইলে। আর কয়েকদিন বাদে আপনারা দেখবেন নির্বাচনে হারলে তখন ভয়ে মানিক সরকার ডেইলি চার্চে গিয়া প্রার্থনা করবো, কানবো, যিশু আমি তোমাদের চিনছি না এতদিন, আমারে ক্ষমা করো প্রভু, তোমার কাছে আমার নয়। এটা এরা এরকমই করবে। 35 বছর শাসন কইরা রাস্তা দিছে, আজকে যে রাস্তা হইতে এটা কে দিছে? এটা তো বিজেপির সরকার নরেন্দ্র মোদী আসার পরেই রাস্তা হইতে, আপনারা এটা মনে রাখেন। না হয় এই সাইকেলে আমি তাই ছিলাম, এই ন্যাশনাল হাইওয়ে হওয়ার আগে মিস্টার থাঙ্গার বাড়িতে তখনই ছিলাম, গত পার্লামেন্ট নির্বাচন, তখন রাস্তা নাই। আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে বিজেপির সরকার, এরা ভালো খারাপ আমি এটা বিশ্লেষণ করবো না, 6টা এরকম বড় বড় রাস্তা এখন তো সাইকেল সবাই জানে। আমার বক্তব্য হলো ত্রিপ্রাসাও যদি কিছু পাইতে হয়, রক্ষা কবচ হিসেবে যদি আমাদের সংবিধানের থেকে কিছু পাইতে হয়, এইবার আমরা পদ্মফুলে দিই। অনেক মানুষ তাই দিতে হয়তো এটা বিজেপির ভোট দিয়ে কি, বিজেপির ভোট দিলে এই ভোট যখন মোদীজি দেখবেন তখন আমাদের যে এগ্রিমেন্ট এটা 6 মাসের জায়গায় 3 মাস, 1 বছরের জায়গায় 6 মাসে এরা ইমপ্লিমেন্ট। এই কারণে আমি অনুরোধ করব, আমি আরো বয়স্ক লোকেদের দেখতে চাইছিলাম এখানে, যারা সমাজ সম্পর্কে বুঝেন, ধর্মের সম্পর্কে বুঝেন, মানুষের সম্পর্কে যারা বুঝেন, এদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ দারুণ থেকে দেবনাই থাকতে তো হামসা বাবা আমাদের থাকতে, তখনই আমাদের মানুষের সম্মান। না হয় কে কই, আমি শুনলাম আগে অনেক বছর আগে ডারলুঙ্গের লোক সংখ্যা অনেক বেশি ছিল, তো বান্দরের একটা রূপ মানুষের দেহে ঢুকছে, হাজার হাজার ডারলুঙ্গ মারা গেছে। ডারলুঙ্গের তো খেলাই দিতে আগে ডারলুঙ্গের একটা ভালো, এই যে ফটিকরাই, এই ফটিকরাইয়ের কাছে ডারলুঙ্গের বিশাল ইয়ে আছে, এরপরে খেলাই দিতে এখন কই গেছে, কেউ দাঁড়চুই, কেউ ব্যাট ছড়া, কেউ সাইকেল টুকটাক এখানে আশ্রয় নিতে। এইভাবে যেন আমরা না, এখন রাজনীতিও আমাদের কর্তব্য। বাগান করেন আপনারা খুব ভালো, কিন্তু বাগানে আপনারা তো নিজের পরিশ্রমে করতে হবে, সরকারের সাহায্যজনিত পরিশ্রমটা একটু কম হইত। নিজের সুপারির চারা 15 টাকা করে কিনতে, সরকার যদি হাইব্রিড ফ্রি দেয় তাহলে তো আপনার খরচ কম। সরকার যদি আপনারা কাঁঠাল দেয় সারা মাসে 12 মাস কাঁঠাল দিব, আম চাষ যদি করে আরো যদি বেশি পয়সা পাওয়া যায়, এখানে যদি ফুলের চাষ করে যদি আরো বেশি রোজগার করা যায়, আমরা সরকারের কেন সাহায্য দিব? এই ক্ষেত্রে আমি দেখলাম ডারলুঙ্গরা এরা সরকার টরকারের লোকে আগে যোগাযোগ রাখছে, এরা কিছু জঙ্গলে যাও, ফল ফুল করো, বাগান করো, বিক্রি করো, খাও, রাত্রেবেলা ঘুমাও, সকালবেলা বাগানে যাও। কে মুখ্যমন্ত্রী, কে মন্ত্রী, কে এমএলএ, দূর পারত। তো এইভাবে এখন আর হয়, এখন সরকারের লোকও থাকতে কি, আমি ঠিক কইলাম তো? এটা ডারলুঙ্গের সরকার কথা বলতেছি এত এইভাবে হইত না। এখন যেমন মিস্টার ঠাঙ্গা আমার অফিসে গিয়ে কইল, স্যার প্লিজ হেল্প মাই ডটার। মিস্টার ঠাঙ্গা আপনার মেয়েদের আমি কিভাবে সাহায্য করবো? কইছে যে দেয়ার ইজ অপরচুনিটি, আপনার দেখতে। এই যে সরকার নাই,
সরকার লাগবো, টিসিএস হইতে সরকার লাগবো, টিপিএস হইতে সরকার লাগবো, ফ্রি সুপারি চারা পাইতে সরকার লাগবো, সরকার ইজ মাস্ট। এতদিন তো আমরাও সরকারে জানি, দেববর্মাও তো জানতো না আগে সরকার। তো দেববর্মাও বড় ডায়লগ আসলে এরও সরকার টরকার বেশি পাত্তা দিত না। ওই দশরথ দেববর্মা যা কইছে মাইনেছে, উঙ্খা দে উঙ্খা, সব শেষ। আর এদিকে সব শেষ হয়ে গেছে। এখন এইরকম ভাবে খাদেন খা কইত না, এখন যাচাই করে আমাদের চলতে। আমি আর বিশেষ বক্তব্য রাখবো না, খুব ভালো লাগলো, আপনারা প্রচার করেন, অবশ্যই জিত আমরা পাবো। কিন্তু এই যে ওয়ার্কটা আমরা করতেছি, মার্জিনটা আরো ভালো, 3 লক্ষ মার্জিনের চাইতে 4 লক্ষ, 4 লক্ষের চেয়ে 5 লক্ষ আমরা যেন পাই, তার জন্য আমরা চেষ্টা করতেছি। এটা না যে এমনিতেও জিত আসছি, এটা জিতবে, এটার মধ্যে আর কোনো কথা নেই, জিতছেই জিতবো বাস। কিন্তু ডায়লগরা, আমার প্রিয় ডায়লগরা যেন এটার বাইরে না থাকে, আমার কনসার্ন। আর অন্য কোন নেতা আপনাদের বলেছি কিনা আমি জানি না, কিন্তু আমি মিস্টার খাঙ্গারে ফোন করে বললাম, I want to come to Saika. I want our brothers and sisters from Darlong community, they should be part of the agreement, part of the process. এই কারণে আসে। এবং আমাদের আগে মুরুবাইয়ে যিনি চাকরি করতেন, স্বামী স্ত্রী গিয়া চাকরি করছেন কিনা আমি জানি না, আমি একদিন মুরুবাইয়ে গেলাম, তার কথায় আমার মনে পড়লো, ওই লোকটার আমি খুঁজছি, কারণ এরা বুঝে, এই কয়েকটা লোক এরা পলিটিক্স বুঝে, দেববর্মা কি, রিয়ান কি, জামাতিয়া কি, এরা বুঝে। আমরা সবাই একভাবে চলতে, এখন আর একা একা আমাদের চলার এটা ঠিক, আমরা সবাই, আমরা ত্রিপুরা, বাড়িতে এসে ডালো, বাড়িতে এসে দেববর্মা, বাড়িতে এসে রিয়ান, পৃথিবীর কাছে আমরা সবাই ত্রিপুরা সাইকেল আমাদের। এই হলো আমার কথা। আর পদ্ম ফুল সিম্বলে আপনারা আমাদের রাজকন্যাকে ভোট দেবেন, এই আবেদন রেখা আমি আমার কয়েকটা কথা শেষ করলাম। ত্রিপুরা মথায় লক্ষ্য প্রভাবরা আইন।